সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যাকে দেখতেছেন তাকে দেখতে অনেকটা চাচির বয়সী হলো। সে একটা গ্রামের ছেলের সাথে প্রেম করত। প্রেম করার পর মানে ইয়াং জেনারেশনের ছেলে আর কি, আমাদের বয়সে। তো প্রেম করার পর সেই ছেলেটা তাকে ফোন দিয়ে আসতে বলে ছেলেটার বাসায়, তারপর মানে দেখা করতে আসতে বলে। তারপরে এই মেয়েটার বাসা হলো ঢাকা। তারপরে এই মেয়েটাও যায় মানে বিয়ে করবে আর কি, সে ভেবেছে বিয়ে করার জন্য ডেকেছে। তারপর নেওয়া মানে তাকে গ্রামের বাড়ি নেওয়ার পর তার সাথে যে ঘটনা করলো ভাই, আগে চলেন ভিডিওর কিছু একটু দেখে আসি। না দেখলে হয়তো বুঝতে পারবেন না আসলে মূলত ঘটনাটা কি হয়েছে। তারপর না হয় খোলাখুলি কিছু কথা বলি, চলেন। কি কইছে বলেন। কইছে কি যে আপনি আমি ভালোবাসি, আপনি এনে বিয়ে করবেন, হাই স্কুল যাই বিয়ে করবো আমি। এবার কইছে কি এনে আমার আইডি কার্ড উঠে লেগেছে, আর কইছে যে আমার এই 700 টাকা দাও, আইডি কার্ড উঠে বিয়ে করতে কাজের অফিসে যাই, যে টাকা লাগবে 700 টাকা দাও। আমি টাকা আমি দিব, টাকা তো আমি দিতে পারবো না। কয় টাকা লাগবে আমার, তাই তোমার কাছে টাকা নেই তো আমার আনছো কর। এবার কইল কি এনে কাজের অফিস তোমার বউ তোমার ফটোকপি করে লই, ফটোকপি মোবাইল করে লই গেছে, কই করে লই আইতেছে বিয়ে করবো বউ। আমার কাছে কই এটা দেখাই দিছে কাজের অফিসারে কমে গেছে আমাকে কালো পরা, একটা গেঞ্জি গায়ে, গেঞ্জির মানে একটা জিন্সের প্যান্ট পরন নিয়ে গেছে। কি নিয়ে গেছে? 1000 টাকা নেছে, আর আমার 7000 টাকার মোবাইল দিয়েছে। 7000 টাকার মোবাইল। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই ভিডিওটি তো দেখলেন, এখন আপনার সম্পূর্ণ মতামতটা কি? ছেলেটা তার সাথে কাজটা ঠিক করলো কি ঠিক করেনি সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। আর আমি বলি কি ভাই, এই চাচি আর কি ফেসবুকে মেসেঞ্জারে ছেলেটার সাথে ভিডিও কলে কথা বলে। ভিডিও কলে কথা বলার পর ছেলেটা দেখে বুঝতে পারে মেয়েটা অনেক মানে চাচি অনেক সরল সোজা। আর ভিডিওতে তো আপনারা দেখলেনি, অনেকটা কিন্তু তাকে সরল সোজার মতোই লাগে। তারপর মানে 1 মাস যাবত প্রেম করার পর হঠাৎ একদিন ছেলেটা তাকে মানে ছেলেটার গ্রামের বাড়ি আসতে বলে। আর তার বাসা হলো ঢাকা। ঢাকা থেকে সে গ্রামের বাড়ি যায়। গ্রামের বাড়ি যাওয়ার পর ছেলেটার সাথে দেখা করে, ছেলেটা তাকে নেই, সেই বুঝ দেওয়ার পর মানে ছেলেটা তাকে বলে কাজী অফিসে যেতে হলো, মানে আইডি কার্ডের ফটোকপি ইত্যাদি এগুলো লাগে মানে। তারপর মানে ফটোকপি করবে, ফটোকপি করার জন্য তার কাছ থেকে মানে তার মোবাইল ছিল সেই মোবাইলটাও নেয়, আর তার কাছ থেকে 700 টাকা নেই। এগুলোর কথা বলে পরে 700 টাকা নেওয়ার পর তাকে বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। তারপর সে বললো যে কই যাইতেছো, মানে পরে সে উত্তরে বললো যে আমি এগুলো ফটোকপি করে নিয়ে আসি, তুমি এখানে বসো। তারপর হ্যাঁ অত সরল কিছু মানে জানে না। তারপর ছেলেটা তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানে যা আছে সব নিয়ে ছেলেটা মানে পালিয়ে যায়। তারপর থেকে মানে সে অনেকক্ষণ যাবত ওয়েট করে ছেলেটার জন্য। পরে দেখে ছেলেটা আর আসে না। তারপর এক লোকে তাকে দেখে মানে পরে এই ভিডিওতে মানে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। এখন সে কি করবে, তার কাছে টাকা নাই, 1 টাকাও নাই। তারপর ওই ভাইয়ে মানে তাকে কিছু টাকা দেয়, তারপর সে আবার টাকা আসে। তাই বলি কি, আপনারা যারা ফেসবুকে মেসেঞ্জারে মানে টিকটকে হোয়াটসঅ্যাপে যারা কথা বলেন, ভিডিও কলে কথা বলেন, ভাই কথা বললেন না। এই ভিডিওটা তো দেখলেনি কি অবস্থা হলো। তাই আগে থেকে আমি এই ভিডিওটা আপনাদেরকে দিতেছি, তো ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও আর আমি বেশি বাড়াতে চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদের সাথে আছি, শাকিল আহমেদ। আল্লাহ হাফেজ।